আমি প্রথমে কুচবিহারের মা মাটি মানুষ সকলকে আমার অনেক অনেক প্রণাম, আমার সালাম, আমার দণ্ডবত, আমার নমস্কার, আমার জোহার আমি সবাইকে জানাই। মা বোনেদের জন্য আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক দণ্ডবত, অনেক জোহার, অনেক নমস্কার থাকলো। শুভ নববৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো। একদিকে তপ্ত দগ্ধ গরম, অন্যদিকে প্রলয় ঝড় ঝঞ্ঝা, তার মধ্যেও গরমেই আমাদের ভোট করতে হয়, কারণ এটা আমরা ঠিক করি না, এটা ইলেকশন কমিশন ঠিক করে, বিজেপির সাথে কথা বলে ঠিক করে। যতদূর আমরা জানি আমাদের সাথে কথা বলে তো ঠিক করে না, কিন্তু আমরা মেনে নিই, মেনে নেওয়া কর্তব্য বলে। তাই আজকে আমার সাথে আমার সাথী উদয়ন গুহ, অরূপ বিশ্বাস, আমাদের দীর্ঘদিনের পুরনো সম্মানীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন, আমাদের সাথে জগদীশচন্দ্র বার্মা বাসনিয়া, যিনি আমাদের নিপাট ভদ্রলোক প্রার্থী কুচবিহারে, যিনি জিতবেন আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। রবি, আমার চিরকালের পরিচিত, চিরকাল রবি জলিল, এরা সকলে আমার সাথে কাজ করেছে, পার্থ, সকলেই। বংশীবদন বর্মা, ওদিকে আমার বিনয়, বিনয়কেও আমি চিরকাল চিনি, বিনয় কৃষ্ণ বর্মন। পরেশ অধিকারী, অনেক ইম্পর্ট্যান্ট লিডার, সুমিতা বর্মন, নিরঞ্জন আমার পুরনো দিনের সহকর্মী, বংশীবদন বর্মন, অধীর রায় সহ আরও অনেকে মঞ্চে উপবিষ্ট আছেন। সবার নাম বলতে গেলে হয়তো আমার সময় চলে যাবে, তাই আমি সবার নাম করে বলবো। এখানে খোকন মিয়াও আছে, আমিনা আহমেদও আছে, চন্দনা ভৌমিকও আছে, রাকেশ চৌধুরীও আছে, সঙ্গীতাও আছে, মাধবীও আছে, সকলেই আছে। হয়তো একটা দুটো নাম আমি না বলতে পারার জন্য আমি সবাইকে বলছি, এখানে আগত সকলকেই আমি অ্যাড্রেস করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা জানেন আমার রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কুচবিহারের মাটিতে করেছি। আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা, কুচবিহারের ঘটনা? রবিরা তখন আমায় নিয়ে এসেছিল। হিপিকে আমি ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে, পার্থরাও ভালো কাজ করছে, সবাইকে। আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না, সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো, আসতো না। আমি কখনো মাথা ভাঙা, কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেকলিগঞ্জ, চ্যাংড়াবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের অনন্ত অধিকারী, যেটার প্রেসিডেন্ট, পোর্ট, ল্যান্ড পোর্ট হলদিবাড়ি, এটাও আমাদের করা। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে,
আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে, কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমীপে এসুন। আমি বলবো মহাশয়, আপনি এলেন, রাসমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন না। আপনি বললেন না, আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। অলিগড়ি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারেন্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারেন্টি, সংবিধানের গ্যারেন্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল, এজির রিপোর্ট আপনি ঘোষণা করুন। সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্রও ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরোয়ার নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়। এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো পকেটে, পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন? কেউ 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিথ্যে কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাপ, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টোয় রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে। আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাশ হলে, বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নসাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও,
চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়। কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। আচ্ছা বলুন তো মা বোনেরা আমার, নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তী পুজোও হয়, দুর্গা পুজো হয়। বাসন্তী পুজো ছোট করে হয়, দুর্গা পুজো বড় করে হয়। বাসন্তী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, নীল ষষ্ঠী হয়, চৈত্র সংক্রান্তি হয়, ভাদু উৎসব হয়, বিহু উৎসব হয়। আমি সবাইকেই অভিনন্দন জানাই। ঈদ হয়ে গেল, বড়দিন হয়ে গেল, আগামী দিন আরও অনেক উৎসব আসবে। ভাওয়াই উৎসব হয়, আপনাদের কুচ উৎসব হয়, কত কিছু হয়। যার যার নিজের মতো করে আপনারা করেন। কেউ কখনো বলবে এটা করো না, ওটা করো না, এটা করবে না, ওটা করবে না, হয় কখনো? আজকে মনে রাখবেন, এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাসযুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা, ওয়ান লিডার ওয়ান, আর কি বলবো, ভাবনা। উনি যা বলবেন তাই হবে। আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন, এই নির্বাচন সে নির্বাচন নয়। সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, देश के यदि स्वाधीन रखते हैं, अगर देश को आज़ादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। मने रखबेन नाले देशेर स्वाधीनता थाकबे ना, देशेर स्वाधीनता थाकबे ना। आज के इतिहास गुलिये दिएछे, भूगोल गुलिये दिएछे, विज्ञान गुलिये दिएछे। पुलिस के कोथाओ कोथाओ उर्दू पढ़ाচ্ছে गेरुआ ड्रेस, आर्मी क्वार्टार गुलो गेरुआ ड्रेस पढ़िए दिएছে, रेल स्टेशन गुलो गेरुआ करे दिएছে। ताहले साधुरा जाबे कोथाय? এটা সাধুদের অসম্মান নয়? কেন করবে? এই সব চলছে, মাথায় রাখবেন। খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের। যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ খেলা কিছু একটা করবে, করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে। আর একটা কথা বলি, দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি বোয়া কলমে একজন বড় গুন্ডা সর্দার। সুতরাং মানে আমাদের সর্দারজি না, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি উইথড্র করলাম, গুন্ডার মাফিয়াদার। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগের বার শীতলকুচির মতো। তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। আজকে জিজ্ঞেস করুন না, আমাদের সকলের সন্দেহ ভিভিপ্যাটের আর ইভিএম মেশিনের চিকটা কে তৈরি করেছে, সবাই জানতে চাইছে। কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের?
লোকে যে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে। মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। এবার আসি কুচবিহারের কথায়। ও একটা কথা বলেছেন কি, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের লোন বাড়াবেন। টাকাই দেয় না, লোন বাড়াবে। যা করি আমরা করি। আমাদের সেলফ হেল্প গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি, 90 লাখ। এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেসটাও তারাই তৈরি করে। যখন তারা গ্রুপ তৈরি করে 25,000 টাকা আমরা দিচ্ছি তাদের। এবং আমি চাই আগামী দিন সেলফ হেল্প গ্রুপের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করবে এবং তারা নিজে রোজগার করবে। বলে আপনি দেবেন ব্যাংকের টাকা, সবার টাকা তো কেড়ে নিলেন। নোটবন্দির নাম করে কালো টাকা ফিরিয়ে আনবেন বলে, তা কালো টাকাগুলো গেল কোথায়? ওয়াশিং মেশিনে ফর্সা হয়ে গেল। বিজেপি করলে সব সাদা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং মেশিন কালো ঢোকান, সাদা হয়ে বেরিয়ে আসবে। চোর ডাকাত গুন্ডা মাফিয়া সব এখন বিজেপিতে। কারণ টাকা করেছে যারা, তাদের টাকার জন্য ভয় আছে, তাই বিজেপি করলেই 7 খুন মাপ। তাই তো, তা সত্ত্বেও আপনাদের বলে রাখি, বেঙ্গলে ঠিক আমাদের একা লড়াই হচ্ছে বিজেপির সাথে। কংগ্রেস লেফট ফ্রন্ট এখানে ভাই ভাই খেলছে বিজেপির সাথে। কেরালায় কংগ্রেসের সাথে সিপিএমের কুস্তি, আর এখানে মস্তি। ইডিওলজি দুটো হতে পারে না, এক এক জায়গায় এক এক রকম। আমি বলেছিলাম অ্যাডজাস্ট করো, ওরা শোনেনি আমাদের কথা। তাই মনে রাখবেন, অল ইন্ডিয়ার পলিটিক্স আমরা ঠিক করব। বাংলায় তৃণমূল যত জিতবে তত বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াবো। এক একটা সিট আপনাদের মনে রাখতে হবে। এই যে মোদিজি বলেছেন না, चुन के सबको हम देख लेंगे और जेल में भरेंगे। हम बोलते हैं आप चुन चुन के कैसे देख लेंगे, आप तो नहीं आएंगे, अब तो नहीं आएंगे, अब तो नहीं आएंगे। एक कुर्बानी है जनता का, अल्लाह का दुआ है, आदम दंडो पौध का है, ये राजवंशी माँ बन का आशीर्वाद है, शुभकामना है। क्या किया अब राजवंशी के लिए? मैंने तो 200 स्कूल राजवंशी के लिए कर दिया। मैंने 55 वर्मा का यूनिवर्सिटी बना दिया, और भी बड़ा कैंपस बन रहा है। चीला राय का मूर्ति भी मैंने बना दिया। मैंने राजवंशी भाषा कामतापुरी भाषा का स्वीकृति दिया है। राजवंशी कल्चरल बोर्ड बना दिया है। हम कामतापुरी बोर्ड भी बनाया है। नौशक श्वेत बोर्ड भी हम बनाया। जोई सेतु भी हम बनाया कुछ बिहार में। आपका भवाइया सेतु वो भी मैंने बनाया। कुछ बिहार हेरिटेज टाउन वो भी हमने किया। 100 दिन का काम पे रुपया नहीं दिया तो और रुपया 59 लोगों को हमने दिया। और आने वाला दिन हमारा 100 दिन का काम का वो काम हमारा दिल्ली का भिक्खा नहीं चाहिए। हम हमारा बंगाल गवर्नमेंट से कर्मश्री प्रोजेक्ट चालू कर दिया, जिसमें हम 50 दिन का काम तो देंगे जॉब कार्ड होल्डर को, अगर जरूरत पड़े तो 60 दिन का भी देंगे। आपको चिंता करने का कोई जरूरत नहीं है। चौक में आपको इंडस्ट्री बन रहा है, हम एक इकोनॉमिक कॉरिडोर बन रहा है, बनने का प्लान कर रहा है। पानागढ़ से कुछ बिहार तक कितना इंडस्ट्री बनेगा, बहुत सारे लोगों का एम्प्लॉयमेंट होगा। आपका घर का बहुत का लड़का लड़की बाहर में जाते हैं काम करने के लिए, उसको बाद उसको कोई कुछ नहीं मिलता है। हम उसको लिए वेलफेयर फंड बनाया, उसको भी हम एक करके स्वास्थ्य साथी कार्ड देगा अलग से। आपको फैमिली का जो स्वास्थ्य साथी कार्ड हम दे रहा है, वही स्वास्थ्य साथी कार्ड उसको भी मिलेगा अलग से। इसी के लिए बाहर में जो काम करता है उसका पास रुपया नहीं रहता है, उसको हेल्थ स्कीम नहीं है, वो हेल्थ स्कीम में हम उसको ले आएंगे।
जो लोगों को घर नहीं बना दिया, 11 लोगों का लिस्ट मैंने जो भेजा था उसको फोन करके बताता है बीजेपी से कल कर रहा है, कल सेंटर से, अब फिर एप्लीकेशन करो हम कर देंगे। बस तुमको करने का जरूरत नहीं है। बंगाल गवर्नमेंट डिसीजन लिया है कि हम लोग इस साल में आफ्टर इलेक्शन हम शुरू करेगा, 11 लाख लोगों को हम घर कर देंगे। हम जलपाईगुड़ी, अलीपुरद्वार, कुछ बिहार में जिसको घर फुल्ली डैमेज हुआ, जिसको पार्टली भी डैमेज हुआ, वो घर भी हमारा सरकार बना देंगे, ये हमारा वादा है। इसका कारण यही है कि गरीब लोगों को पहले देखना, ये हमारा काम होता है, कर्तव्य होता है। मने राखबेन कि चाषी भाई बोनेरा 10,000 টাকা করে পান আমাদের থেকে, পান কি পান না? পান তো। চা বাগানের মজদুররা পাট্টা পায়, টাকা পায়? বলুন দেখি আপনারা। আপনাদের যত ফেস্টিভ্যাল হয়, দুর্গা পুজো থেকে শুরু করে, সাহায্য পান কি পান না? আপনারা আমায় বলুন যে আপনাদের কুচবিহারে এয়ারপোর্ট কে করে দিয়েছে? দিল্লির টাকায় নয়, ওটা আমরা করে দিয়েছি, মনে রাখবেন। কিন্তু আমি বলেছিলাম সিঙ্গেল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন করো, যাতে মানুষের জীবনে নিরাপত্তা থাকে। তোমার গভর্নমেন্টের ডবল ইঞ্জিনের দরকার নেই, মানুষের ডবল ইঞ্জিন করো। হঠাৎ বাবু একদিন চড়ে চলে এলেন, করে দিলাম আমরা, জানাবার প্রয়োজন মনে পড়ল না। হঠাৎ বাবু চলে এলেন প্লেনে চড়ে, সারাক্ষণ গুন্ডা নিয়ে ঘুরছে, বাইক নিয়ে ঘুরছে, 100 জন 200 জনকে নিয়ে ঘুরে যাচ্ছে, ঘুরে ঢুকছে, আর ঢুকে মানুষকে অত্যাচার করছে। 17 তারিখ বেলা 5টার পর কোনো মিছিল বাইকের হবে না, কোনো মিটিং হবে না, কোনো প্রচার হবে না। কারণ ইলেকশন কমিশনের রুল অনুযায়ী, এমসিসি রুল অনুযায়ী 5টা পর্যন্ত প্রচারে শেষ সময়। এটা মাথায় রাখবেন, এটা আমরাও মেনটেন করি। এবং তাই বলছি, যা ইচ্ছে করো, জেনে রেখো আমাদের সব টাকা কেটে নিয়ে যাচ্ছ তোমরা। বলছে আয়ুষ্মান ভারত করেনি, কেন করবে? আপনারা কি জানেন আয়ুষ্মান ভারত যদি আপনি পেতেন, একটা স্কুটার যার বাড়িতে তাকে দেবে না, একটা চাকরি করে যে তার বাড়িতে তাকে দেবে না। এইভাবে আয়ুষ্মান ভারত করলে কত লোক পেত? আমাদের 11 কোটি লোকের মধ্যে 1 কোটি পেত, 10 কোটি রাস্তায় ঘুরে বেড়াতো। আমরা করেছি স্বাস্থ্যসাথী, সব টাকাটাই আমরা দিই, আমরা 10 কোটি পরিবারকে দিই। তার কারণ আমরা এটা দেখি না ওর সাইকেল আছে কি, ওর মোটর আছে কি, ওর পাকা বাড়ি কি, ওর কাঁচা বাড়ি। মানুষ মানুষ। সবুজ সাথী সাইকেল আপনার ছেলেমেয়েরা পায়? পায় কি পায় না? স্মার্টফোন পায় কি পায় না? এই বছর থেকে মনে রাখবেন, আগামী বছর থেকে ক্লাস 11-এ দেবো ওটা আমরা। কারণ 12-এ দিলে 11টা ওদের প্রবলেম হয়, সেই জন্য। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? মা লক্ষ্মীরা, আমার আম্মারা, টাকাটা বেড়েছে? এবার বলুন তো, 60 বছর বয়স যাদের হয়ে গেছিল, সেরকম 6 লক্ষ মহিলা ছিলেন। আমি আপনাদের আগেই বলেছিলাম 60 বছর হয়ে গেলেও এই স্কিম চালু থাকবে। আর এই স্কিমেই আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই টাকাটা পাবেন। অর্থাৎ এটা আপনার সারা জীবনের জন্য থাকবে, এটা আপনার নিজস্ব অধিকার। ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকার স্মার্ট কার্ড। সংখ্যালঘুরা জেনে রাখুন, 3 কোটি ছাত্রছাত্রীকে আমি স্কলারশিপ দিয়েছি, ঐক্যশ্রী। ওবিসি বন্ধ করে দিয়েছে প্রোগ্রাম, আমি মেধাশ্রী করে দিয়েছি। তপশিলি ছাত্র বন্ধুদের, যুব বন্ধুদের
আমরা যোগ্যশ্রী প্রোগ্রাম করে দিয়েছি। আপনার ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আইএস হবে, আইপিএস হবে। কন্যাশ্রী মেয়েরা আজকে কত ভালো করছে। একদিকে কন্যাশ্রী, অন্যদিকে শিক্ষাশ্রী, অন্যদিকে ঐক্যশ্রী, অন্যদিকে মেধাশ্রী, একদিকে মেধাশ্রী, অন্যদিকে যোগ্যশ্রী, একদিকে যোগ্যশ্রী, অন্যদিকে সবুজ সাথী, একদিকে সবুজ সাথী, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে রূপশ্রী। কোনটা নেই বলুন তো? এর মধ্যেও তো সরকারি কর্মীরা আরও 4% দিয়ে পাবে মে মাসে, আমরা বলেছি। অঙ্গনওয়াড়িদের 1000 টাকা করে আমরা বাড়িয়েছি। আগে জেনে রাখবেন, কেন্দ্র 90% টাকা দিত, এখন দেয় না, আমাদের ম্যাক্সিমাম টাকাটা দিতে হয়। কিন্তু আপনারা অনেক কাজ করেন। আশার কর্মীরা অনেক কাজ করে, আশার কর্মীদেরও 1000 টাকা বাড়িয়েছি, অঙ্গনওয়াড়িদেরও বাড়িয়েছি, হেল্পারদেরও 500 টাকা করে বাড়ানো হয়েছে, ভিআরপিও বাড়ানো হয়েছে, সিভিকও বাড়ানো হয়েছে, সাম্মানিক গ্রিন পুলিশও বাড়ানো হয়েছে। আরও এরকম যারা আছেন, সবটা আমার মনে পড়ছে না, অনেককেই করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মীরা আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্কোপ পেত না, সবটাই করে দেওয়া হয়েছে। বাকি কিছু নেই। বাকি যদি ছোটোখাটো কিছু থাকে আমায় বলবেন, আমি পরে দেখে নেব। এখন তো ইলেকশন চলছে। আর রাজবংশী ভাই বোনেরা, কি এতদিনে দিদিকে বিশ্বাস হয়েছে তো? নারায়ণী ব্যাটালিয়ান বলেছে, সেটাও দিদি করে দিয়েছে তো? করেছি কি করিনি? জলপাইগুড়ি ঝগিগোপা ট্রেন কে করে দিয়েছিল লাইন? আমি করে দিয়েছিলাম। কেউ কুচবিহারের দিকে তাকাতো না। গৌহাটি কামাখ্যা লাইন, এই নিউ জলপাইগুড়ি কামাখ্যা লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। জলপাইগুড়ি থেকে অমৃতসর, জলপাইগুড়ি থেকে আজমির যাওয়ার সমস্ত ফ্যাসিলিটিস কে করে দিয়েছিল? কাঞ্চনকন্যা কে করেছিল? উত্তরকন্যা কে করেছিল? উত্তরবঙ্গ এক্সপ্রেস কে করেছিল? শতাব্দী একদিনে 2টোয় বেরিয়ে 10টায় পৌঁছে যায় দার্জিলিংয়ে, আমি করে দিয়েছিলাম 10 বছর আগে। বিকানির এক্সপ্রেস রাজস্থানে যাবে, তাও করে দিয়েছিলাম। কুচবিহার নিউ রেল স্টেশন, চ্যাংরাবান্ধা মালবাজার রেল লাইন, একলাখি বালুরঘাট রেল লাইন, জলপাইগুড়ি ময়নাগুড়ি যোগীগোপাল রেল লাইন, একটার পর একটা ট্রেন পদাতিক থেকে শুরু করে। আগে একটাই ট্রেন ছিল, মনে রাখবেন। দেওঘরও করে দিয়েছি, সব ট্রেন করে দিয়েছি। আর বাবুরা ট্রেন ডিপার্টমেন্ট তুলে দিয়ে একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে দেখাচ্ছে আমরা একটা ট্রেন করেছি। এই 10 বছরে কি দিয়েছো বাংলাকে? আমি তো বাংলায় 2বার রেলমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, ঢেলে সাজিয়ে দিয়ে গিয়েছিলাম। আর আজকে তোমরা বাংলা থেকে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছ আর বদনাম করছো। এটা হবে না। আমি রাজবংশী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমার ওপার বাংলা থেকে আসা যারা এপার বাংলায় সেটেল হয়ে গেছেন, আমি সবাইকে বলবো, আপনারা সবাই নাগরিক। রাজবংশী আপনারা নাগরিক। আমি নাগরিক হলে আপনারা আমার ঘরের ভাই বোন, আপনারাও নাগরিক। বাংলা ভাষীরাও নাগরিক, হিন্দি ভাষীরাও নাগরিক, কামতাপুরীরাও নাগরিক, মতুয়ারাও নাগরিক, বিভিন্ন জনগোষ্ঠী পাহাড়ি তারাও নাগরিক। তার কারণ আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী যেতে, আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী যেতে, আপনাদের ভোটে কর্পোরেশন হয়, আপনাদের ভোটে জেলা পরিষদ হয়, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেল বেলুড়ঘাটে, ওটা বেলুড়ঘাট নয়, বালুরঘাট। যাই হোক, ছেড়ে দিন, অত ছোটোখাটো জিনিস আমরা মাইন্ড করি না। বাংলা জানে না তো শিখতে হবে। কি বলে গেলেন? সবকো লেপটে দেঙ্গে,
মানে মাথাটা উপরে আর এই পাটা উপরে আর মাথাটা নিচে ঝুলিয়ে রাখবেন, দেখে নেবেন সবাইকে। আমি ওনাকে এটাই বলি, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা মানায় না, যেমন প্রধানমন্ত্রীর মুখে মানায় না যে চুন চুন মে জেলকে ভরেঙ্গে। আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন, দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন। আজকে সারা পৃথিবী কি বলছে একবারও ভেবে দেখছেন? ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও, বোনেরা একটা টাকা দাও, ইয়াং জেনারেশন এগিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। জীবন যদি ভালো রাখতে হয়, সুস্থ পথে চলতে হয়। আর একটা কথা আমি বলবো, আমি কখনো জিনিসের দাম বাড়াই না। এই কারণে জিনিসের দাম বাড়ায় সেন্ট্রাল গভর্নমেন্ট। সবচেয়ে বেশি জিনিসের দাম কে বাড়িয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা কথা তো বললেন না এসে। সবচেয়ে বেশি বেকারের সংখ্যা কোথায়? ভারতবর্ষে। এডুকেটেড এমপ্লয়মেন্ট। আগের বার বলেছিলেন 2 কোটি লোককে চাকরি দেবো। এতদিনে কজনকে দিয়েছেন? ম্যানিফেস্টোয় টুফা নেই কেন? ইলেকশন আসলে 200 টাকা গ্যাসের দাম কমানো, আর ইলেকশন হয়ে গেলে 2000 টাকা বাড়িয়ে যাবে। শুনে রাখুন মানুষ, ওহে নন্দলাল, বিনা পয়সার চাল ফুটবে, 1000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। বিনা পয়সায় রেশন পান কি পান না? এগুলো সব কিন্তু আমরা দিই, এটা মাথায় রাখবেন। মানুষের সব কাজ আমরা করি, মানুষকে আমরা ভালোবাসি। আমি যার জন্য যখন শুনেছিলাম রবিরা হয়তো ওদের আর্থিক অনটন চলছিল বলে বলেছিল যে আমরা একটা ট্যাক্স বাড়াবো, আমি ওকে বলেছি, ও আমার কথা শুনেছে, ও আমার অনেক পুরনো ছেলে, যে না ট্যাক্স বাড়বে না, ওটা উইথড্র করে নিয়েছে এবং ইলেকশনের পরেও বাড়বে না। এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, কারণ আমি এগুলো নজর রাখি, মাথায় রাখবেন। প্রয়োজন হলে অন্যভাবে সাহায্য করব ওকে, কিন্তু যাতে চালাতে অসুবিধে না হয়। কিন্তু মানুষের ঘাড়ের ওপর বোঝা চাপিয়ে কোনো কাজ আমি করব না। আমি চাই মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর আমার সব শুভ কাজে আমি কিন্তু একবার কুচবিহার ঘুরে যাই, মদন মোহন মন্দিরেও বারবার এসছি, শিবযজ্ঞ মন্দিরেও এসছি, দরগাতেও এসছি, মহাকালেও এসছি, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা সবই আমার কাছে মা, আম্মা, মাদার। রাজবংশী ভাই বোনেদের আমি খুব ভালোবাসি, আপনাদের ভাষা আমি বুঝি। যদি আপনাদের জীবনে কখনো কোনো সমস্যা হয়, কারোর কাছে যাওয়ার দরকার নেই, আমার সাথে ডাইরেক্ট চ্যানেল করুন, আমি আপনাদের দেখে দেবো, আমি সাহায্য করে দেবো। কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। মনে রাখবেন, কুচবিহার আমাদের মানে প্রেস্টিজিয়াস সিট, এই কারণে কুচবিহার থেকে শুরু হয় বাংলার নাম্বার 1। মনে রাখবেন, নাম্বার 1 অ্যাসেম্বলি শুরু হয় কুচবিহার থেকে। তাই কুচবিহার থেকে শুরু করুন, অল ইন্ডিয়া লেভেলে বিজেপিকে হারাবই আমরা, আমরা হারাবই, আমরা হারাবই।
এই শপথ মনে নিন, অঙ্গীকার রাখুন, জীবনে কখনো হারতে নেই, ভয় পেতে নেই। হাম লড়েঙ্গে, হাম খেলেঙ্গে, হাম জিতাएंगे। আমরা লড়ব, আমরা খেলব, আমরা গড়ব, আমরা জিতব। আর বিজেপি বিসর্জন, জনগণের গর্জন বিজেপির বিসর্জন, জনগণের গর্জন বিজেপির বিসর্জন, ছাত্র যুবর গর্জন বিজেপির বিসর্জন, রাজবংশীর গর্জন বিজেপির বিসর্জন, ভূমিজবদুলের গর্জন বিজেপির বিসর্জন, সংখ্যালঘুর গর্জন বিজেপির বিসর্জন, মা বোনেদের গর্জন বিজেপির বিসর্জন, কুচবিহারের গর্জন বিজেপির বিসর্জন, চারিদিকে গর্জন বিজেপির বিসর্জন, দেশ বাঁচাতে গর্জন বিজেপির বিসর্জন, দেশ বাঁচাতে গর্জন বিজেপির বিসর্জন, বাংলা বাঁচাতে গর্জন বিজেপির বিসর্জন, সম্মান বাঁচাতে গর্জন বিজেপির বিসর্জন, এনআরসিকে করুন বর্জন বিজেপির বিসর্জন, সিএকে করুন বর্জন বিজেপির বিসর্জন, ইউনিফর্ম সিভিল কোডকে করুন বিসর্জন বিজেপি বিসর্জন। কি বলতে পেরেছি ঠিক মতো? তাই চ্যালেঞ্জ করে গেলাম। আমরা লড়াই করে জীবনে বেঁচে আছি। এখন লড়াইটা আমার কাছে আরও তীব্র থেকে তীব্রতর। প্রতিদিন যে আঘাত আমাকে বিজেপি করে, আগে সিপিএমের কাছ থেকে আঘাত পেতে পেতে অনেক আঘাত পেয়েছি, অন্যান্য দল থেকেও আঘাত পেয়েছি, কংগ্রেস করতাম ছেড়ে দিয়ে চলে এসেছি, নিজেরা মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। এটাই আমাদের আশা। শীত গ্রীষ্ম ভরসা, বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রার্থী বাসুনিয়া সাহেবকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। ভাওতাবাজ, ঝুমলাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না। 5 বছরে কিছু করে নাই, 5 বছরে যিনি কিছুই করেন নাই তাকে কইয়া দেন, তুমি যাইয়া বিশ্রাম নাও। অনেক করছো, অনেক বোমা মারছো, অনেক গুলি চলছে, অনেক অত্যাচার করছো, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। এবার আপনাদের সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমরা 3 মিনিটের একটা প্রোগ্রাম করব। মা বোনেরা, ভাইয়েরা আমার তালে তালে তাল দেবেন।